নমস্কার বন্ধুরা, মা জগৎগৌরী প্রপার্টিতে আপনাদের আবার স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটি SH2 থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বে একটি 22 বিঘার পিওর এগ্রিকালচার প্লট, যেটা পড়েছে কিন্তু মেন পিচ রাস্তার পাশেই। এটা রয়েছে কিন্তু আমাদের একটি টাউনশিপ থেকে মাত্র 3.5 থেকে 4 কিলোমিটার দূরত্বে, একদম প্রিমিয়াম লোকেশনে, প্রিমিয়াম জায়গায়, একদম রানিং এগ্রিকালচার প্লট, পাশেই ইলেকট্রিসিটি, পেছনে আরও রয়েছে কিন্তু এগ্রিকালচার প্লট। যে শুধুমাত্র ওই প্রপার্টিটাতেই শেষ সেরকমটা না, ভবিষ্যতে আপনার প্রয়োজন হলে আপনি কিন্তু ওটা অনেকটাই বাড়িয়ে নিয়ে আপনি একটি খুব সুন্দর জায়গা করতে পারবেন। এবং সামনেই রয়েছে একটি আমাদের সেবাশ্রম, একটি আশ্রমও রয়েছে ওই প্রপার্টির সামনে। এই রোডটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর সোনামুখী মেন SH রোড। এই রোড থেকে বাঁদিকে আমরা চলে যাব আমাদের ওই প্রপার্টির দিকে। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার চলে গেলে আপনি পেয়ে যাবেন সোনামুখী কলেজ। সোনামুখী কলেজ এখান থেকে দূরত্ব জাস্ট 1 কিলোমিটার। সামনের দিকটা পড়ছে সোনামুখী এবং পেছনের দিকটা আমাদের থাকছে বিষ্ণুপুর। আমরা বিষ্ণুপুর দিক থেকে সোনামুখীর দিকে এগিয়ে এলাম এবং এরপরে লেফট হ্যান্ড সাইডে আমরা এগিয়ে চলে যাব আমাদের ওই প্রপার্টির দিকে। এই রাস্তাটা পড়বে মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্ব। এই SH থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বেই কিন্তু রয়েছে আমাদের ওই প্রপার্টিটির সামনে রয়েছে কিন্তু মেন পিচ রাস্তা এবং তার একটু আগেতেই রয়েছে কিন্তু আমাদের একটি সেবাশ্রম। পাশে রয়েছে অসংখ্য শাল গাছ এবং পাশাপাশি এরিয়াতে রয়েছে আরও কিন্তু অজস্র চাষযোগ্য জমি। তাই আপনার যদি ইচ্ছা হয় আপনি কিন্তু আরও জায়গাটি বাড়িয়ে আপনার একটি নিজের মনের মতো প্রজেক্ট করতে পারেন। এই রাস্তা বরাবর আমরা চলে যাব মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার। আপনারা এই রাস্তার পাশাপাশি প্রকৃতি অনুভব করতে থাকুন, দেখতে থাকুন। আবার রাস্তার থেকে যখন আমাদের প্লটের কাছাকাছি চলে আসবো তখন আপনাদেরকে বাকি জিনিসটাও আমি বুঝিয়ে দেবো। এই পিচ রাস্তাটির কিছু অংশ এখনও অবধি পিচ তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন এই রোডটি রয়েছে। এই রোডটি মোটামুটি 200 থেকে 300 ফুটের মতো পিচ কিন্তু এখনও অবধি রেডি হয়নি, কিন্তু রাস্তাটি কিন্তু খুব মসৃণ এবং খুব চওড়া, তাই আপনার বড় গাড়ি যাতায়াতের জন্য কিন্তু কোনো সমস্যাই হবে না। আর এইটুকু রাস্তা আপনার এই প্রকৃতি দেখতে দেখতে যে কখন পেরিয়ে যাবেন আপনি বুঝতেও পারবেন না। SH থেকে যে আপনি কখন প্লটে এসে পৌঁছাবেন সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর জমিটি রয়েছে কিন্তু আপনার একদম মনের মতো জমি। যারা সব একটি প্রজেক্ট করার জন্য এগ্রিকালচার প্রপার্টি খুঁজছেন বা একটি চাইছেন যে পিচ রাস্তার পাশে শাল জঙ্গল পাশাপাশি থাকবে, একটু কোনো দারুণ একটা জায়গা থাকবে, তার উপরে আমি একটি নিজের প্রজেক্ট বা নিজের বাগান বাড়ি বা নিজের রিসর্ট করব, তার জন্য কিন্তু দারুণ সুন্দর জায়গা। কারণ এর কাছাকাছি কিন্তু আমাদের সমস্ত কিছু রয়েছে, যা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেবো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও কিন্তু ট্যাপ করে দেবেন, যাতে ভবিষ্যতে আর যে ভিডিও আসবে সেই ভিডিওগুলোই আপনি মিস করে না যান। এই দামও রয়েছে কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এটা টাউনশিপ লাগোয়া প্রপার্টির এরকম দাম না বললেই চলে, যে আসেই না, একদম না বরাবরই এই প্রপার্টির দাম রয়েছে। এই প্রপার্টির দাম রয়েছে প্রতি বিঘা মাত্র 3,15,000 টাকা করে। 3,15,000 টাকা করে প্রতি বিঘা দাম রয়েছে। নেগোসিয়েশন কিন্তু আমাদের কাছে একদমই মিনিমাম, ম্যাক্সিমাম নেগোসিয়েশন পাবেন না। তাই ম্যাক্সিমাম নেগোসিয়েশনের চিন্তা নিয়ে কিন্তু কেউ আসবেন না। আমাদের যতটা সম্ভব হয় আমরা কিন্তু দাম কমিয়েই আপনাদেরকে জানাই, দাম কমিয়েই আপনাদেরকে ভিডিওতে বলি। কারণ কি, আমি আপনাকে 1 লাখের জমিটা 2 লাখের বলি না। তাই আমরা চাই যে যতটা কমের মধ্যে মানুষ যতটা তাড়াতাড়ি নিতে পারে সেটারই আমরা একটা ব্যবস্থাপনা করে দিই। তাই আমাদের কাছে কিন্তু নেগোসিয়েশন একদম মিনিমাম হয়, ম্যাক্সিমাম হবে না। এখান থেকে জাস্ট 200 থেকে 300 মিটার আমরা ডান দিকে চলে যাব। এটা হচ্ছে আমাদের
এটি গ্রামের মেন পিচ রোড, যেখানে কিন্তু ছোট বড় প্রজেক্ট অলরেডি হয়ে রয়েছে। বাঁদিকে অলরেডি একটি প্রজেক্ট চলছে এবং কিছু বসত বাড়িও চলে এসেছে এই রোডের পাশাপাশি। গ্রাম ছেড়ে অনেক মানুষ ফাঁকা এরিয়ার দিকে কিন্তু অলরেডি চলে এসেছে। পাশেই রয়েছে কিছু সুন্দর সুন্দর আম বাগান, কিছু সুন্দর সুন্দর খেজুরের বাগান। একদম কিন্তু দারুণ পজিশনে এই প্রপার্টিটি। আর প্রপার্টির মাটি আপনাদেরকে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর এগ্রিকালচার প্রপার্টি। এখানে কিন্তু আপনি যে কোনো চাষ আপনি করতে পারবেন, আপনার মনের মতো যে চাষ ইচ্ছা যাবে সেই চাষই করতে পারবেন। ইলেকট্রিসিটি রয়েছে কিন্তু আপনার একদম প্রপার্টির জাস্ট পাশেই। প্রপার্টি থেকে এক হাতও আপনাকে বেরোতে হবে না, আপনি ইলেকট্রিসিটি পেয়ে যাবেন। আমরা এই রাস্তা বরাবর প্রথমে চলে যাব আমাদের এখানে যে প্রিয় বা জনপ্রিয় যে আশ্রমটি রয়েছে সেই আশ্রমটির দিকে। তারপরে কিন্তু আপনাদেরকে আমরা প্রপার্টিটি দেখাবো, সেটাও আপনাদেরকে নিয়ে যাই। চলুন দেখে আসি। এই যে আমরা চলে এসেছি আশ্রমের সামনে এলেই কিন্তু মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। খুব একটি নিরিবিলি এরিয়া, খুব সুন্দর জায়গা। এই আশ্রম থেকে আপনার প্রপার্টির দূরত্ব হচ্ছে জাস্ট 100 থেকে 200 ফুট। 100 থেকে 200 ফুট দূরত্বে থাকছে কিন্তু আপনার এই প্রপার্টিটি। এই প্রপার্টিটি কিন্তু দারুণ পজিশনে, একদম দারুণ জায়গাতে। আমরা যদিও আমিষ খেয়ে আছি, তার ফলে আমরা ঢুকবো না আশ্রমের ভেতরে। আমরা আশ্রমের বাইরে থেকে আপনাদেরকে যতটা দেখানো সম্ভব দেখিয়ে দেব, কারণ আমাদের হিন্দু ধর্মের মতে আমিষ জাতীয় কোনো জিনিস খেয়ে বা কোনো পেঁয়াজ রসুন জাতীয় জিনিস খেয়ে আশ্রমে ঢুকতে নেই। এই যে এইটা হচ্ছে আমাদের আশ্রমটা। এই আশ্রমে কিন্তু বছরে 2 বার মেলা হয়। খুব সুন্দর এরিয়া একটি, এসে যদি আপনি বসেন আপনার মন শান্ত করে দেবে। চলুন আমরা এবারে প্রপার্টির দিকে এগিয়ে যাই, কারণ আসল তো হলো আমাদের এই প্রপার্টিটা, যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন। চলুন আমরা প্রপার্টির দিকে এগিয়ে যাই, প্রপার্টিটাও আপনাদেরকে দেখিয়ে দিই। প্রপার্টির সামনের থেকে লাস্ট পর্যন্ত আমরা সমস্তটাই দেখাবো, তাই ভিডিও কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি কিছু না কিছু একটা মিস করে যাবেন। কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আপনাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কোথায় কত কিলোমিটারে কত দূরে কী আছে কী নেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই বারবার ধরে বলছি স্কিপ করবেন না, স্কিপ করলেই কিন্তু মিস করে যাবেন। আর মিস করে গেলে কিন্তু আপনারা কমেন্টে অনেকজন লেখেন, দাদা লোকেশান কোথায়, এটা প্রপার লোকেশান বলুন। বারবার ধরে বলে দিচ্ছি, জায়গাটির নাম হচ্ছে কোচডিহি, সোনামুখী থানার আন্ডারে পড়ছে। একদম দারুণ পজিশনের জায়গা, দারুণ প্রপার্টি। মিস করলে আমার কিন্তু করার কিছু নেই। কমেন্টে যদি রিপ্লাই না পান তাহলে কিন্তু আমাদের করার কিছু নেই, কারণ বারবার ধরে বলছি আমাদের নিচে দেওয়া নাম্বার রয়েছে, আমাদের নিচে দেওয়া যে নাম্বারগুলি রয়েছে সেগুলিতে যোগাযোগ করে নিন। কারণ আমরা শুধুমাত্র ইউটিউবে না, সমস্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা অ্যাক্টিভ থাকি। এই যে ঘরটি রয়েছে, ঘরের ডান দিক থেকে আমাদের প্রপার্টিটি, ঘরের ডান দিক থেকে একদম সামনের যে প্রপার্টিটি দেখতে পাচ্ছেন, এই পুরো প্রপার্টিটাই কিন্তু রয়েছে এই 22 বিঘার প্রপার্টির মধ্যে। একদম রোড ফ্রন্ট, আমাদের যেই পিলারটি রয়েছে, বড় ইলেকট্রিক পোলটি রয়েছে, ওখান থেকে মোটামুটি 600 থেকে 700 ফুট ফ্রন্টেজ দিয়ে আমাদের এই প্রপার্টিটি রয়েছে 22 বিঘা। একদম প্রিমিয়াম লোকেশানে, প্রিমিয়াম জায়গাতে। মিস করলেই কিন্তু আপনি আর পাবেন না। এটা টাউনশিপ লাগোয়া প্রপার্টি, পিওর এগ্রিকালচার, মেন রোড থেকে জাস্ট, যেটা বলে আমাদের এসএইচ রোড থেকে জাস্ট 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বে এরকম প্রপার্টি কিন্তু পাওয়া যায় না। আর এই প্রপার্টিটার স্পেশালিটি হলো, এই যে আমরা যে রাস্তাটায় এখন আছি সেই রাস্তা বরাবরও চলে গেলে কিন্তু আমরা অ্যাজ এ 4 হুইলার আমরা কিন্তু টাউনশিপ পেয়ে যাব জাস্ট 3 কিলোমিটারের মধ্যে। তাই এটার কিন্তু কমিউনিকেশান রয়েছে কিন্তু অনেক দিক দিয়ে, আপনি যেদিকে চাইবেন সেদিকে কমিউনিকেট করতে পারবেন। এটা কিন্তু একটা দারুণ পজিশনে, দারুণ জায়গায়। 500 থেকে 700 ফুট ফ্রন্টেজ দিয়ে 22 বিঘার প্রপার্টি। পেছন দিকেও দেখতে পাচ্ছেন এগ্রিকালচার প্রপার্টি, আর আমাদের প্লটের পেছনে তো রয়েছে হিউজ এগ্রিকালচার প্রপার্টি। তাই আপনি কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু এই প্রজেক্টটাকে আপনি আরও বড় করে নিতে পারেন। তাই যদি চাইছেন এরকম প্রপার্টি নিতে, অতি সত্বর মা জগৎ গৌরী প্রপার্টির সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাম কিন্তু রয়েছে, বলেই দেওয়া হয়েছে 3,15,000 টাকা, 3,15,000 টাকা প্রতি বিঘা। নেগোসিয়েশন না বলতে গেলেই চলে, নেগোসিয়েশন আসবে না প্রায়। তাই যদি নেওয়ার ইচ্ছা আছে একটি টাউনশিপ লাগোয়া জমি, তাহলে কিন্তু এই জমিটি আপনার জন্য খুব সুন্দর। আর যদি চাইছেন পিওর এগ্রিকালচার জমি রাস্তার পাশে, তাহলেও কিন্তু এই জমিটি আপনার জন্য। যদি চাইছেন রিসর্ট বা বাগান বাড়ি করতে, তাহলেও কিন্তু জমিটি আপনাদের জন্য, কারণ পাশেই রয়েছে কিন্তু শাল জঙ্গলের ফরেস্ট, পাশেই রয়েছে আশ্রম।
এখান থেকে জাস্ট 3 কিলোমিটার না 4 কিলোমিটার দূরত্বে রয়েছে কিন্তু সৎসঙ্গ, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো কিছু বাদ রাখবো না। একদম প্রিমিয়াম লোকেশানে, প্রিমিয়াম জায়গায়, প্রিমিয়াম প্রপার্টি। এরকম দামে কিন্তু টাউনশিপ লাগোয়া প্রপার্টি আসেই না বলতে গেলে চলে। একদম দারুণ লোকেশানে দারুণ প্রপার্টি। দেখতেই পাচ্ছেন মাটি কত সুন্দর, কত সুন্দর মাটি রয়েছে। এই মাটি কিন্তু আমি আপনাদেরকে হাতে করেও একবার দেখিয়ে দেবো যে কত সুন্দর মাটি রয়েছে। আমাদের বাঁদিকের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটাই চাষ এখনও শুরু হয়নি, চাষ করা হবে। এটাতে নাঙল দেওয়া হয়েছে এবং ডান দিকের জমিটিতে কিন্তু আমাদের অলরেডি তিল চাষ চলছে, তিলের ফুল চলে এসছে, মানে আমাদের একদম পুরো চাষ কমপ্লিটের দিকেই। ডান দিক বাঁ দিক দুদিকেই রয়েছে কিন্তু আমাদের প্রপার্টিটি। আমি রয়েছি কিন্তু এখন মিডিল পজিশনে, একদম দারুণ এরিয়াতে, দারুণ জায়গাতে প্রপার্টিটি। চাইলে যদি আপনার বাজেট কম রয়েছে আপনি কিন্তু মিনিমাম 15 বিঘা এখান থেকে নিতে পারেন। 15 বিঘার আমরা কিন্তু ব্যবস্থা আপনাকে করে দেবো। সর্বনিম্ন 15 বিঘা আপনাকে নিতে হবে, ওর নিচে আমরা দিতে পারবো না, কারণ ওনারশিপ ক্রাইটেরিয়া রয়েছে যেখান থেকে আমরা 15 বিঘার নিচে কিন্তু আপনাকে কেটে দিতে পারবো না। তাই যদি আপনার বাজেট রয়েছে কম তাহলে কিন্তু আপনি 15 বিঘা নিয়েও কিন্তু আপনি এই জায়গাটি নিতে পারেন। একদম দারুণ পজিশন, এরকম জায়গা কিন্তু বেশি দিন পড়ে থাকে না। আর আপনারা দেখেওছেন আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে 90% প্রপার্টি কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, কারণ আমরা দিয়ে থাকি এমন প্রাইসে, দিয়ে থাকি এমন এরিয়াতে যে সব মানুষেরই পছন্দ আসে। তাই আপনারও যদি পছন্দ রয়েছে দেরি করবেন না কিন্তু। যদি আপনি ভাবতে সময় নেন তাহলে হয়তো দেখবেন আপনি ভাবতেই রয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তিল গাছের আমাদের ফুল এসছে এবং তিলের যে খোল বা তিলের যে ফল সেটাও কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। পুরোটাই কিন্তু এগ্রিকালচার প্রপার্টি, একদম সব থেকে নরম মাটি যেটা আমাদের, সেই এগ্রিকালচার প্রপার্টি। সেটাও কিন্তু আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখিয়ে দেবো যে মাটিটা কতটা নরম, কারণ শক্ত মাটি হলে কিন্তু আমি হাতে করে তুলতে পারবো না। তাই দেখিয়ে দেবো কিন্তু কতটা নরম মাটিটা রয়েছে সেটাও আপনাদেরকে। এই যে দেখুন, আমি কিন্তু জাস্ট হাতে করে কোনো প্রেশার দিচ্ছি না, জাস্ট হাতে করে তুলছি। এই দেখুন মাটিটাকে জাস্ট হালকা ক্রস করলেই কিন্তু এটা একদম ভেঙে যাচ্ছে। এই বুঝতেই পারছেন কত নরম মাটি। এটা দেখালাম আমাদের নিচের প্লটটা। ওপরের প্লটটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। ওপরের প্লটটাও যে আমাদের মাটিটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। কোনো জায়গাটাই বাদ রাখবো না, কোনো জিনিসই বাদ রাখবো না, যেটা আপনাকে এসে দেখতে হবে। আমি ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনাদেরকে সমস্তটা দেখিয়ে দেবো। আপনি ভিডিওতে 99% জেনে যাবেন যে প্রপার্টিটার কীরকম কী পজিশন রয়েছে, কারণ আমি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত হেঁটে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। চাইলে কিন্তু আপনি জাস্ট বাউন্ডারি করেই কিন্তু আপনি এগ্রিকালচারের কাজ করাতে পারবেন, কারণ এখানে কিন্তু রয়েছে অজস্র আমাদের নিম গাছ, কিছু কিছু আম গাছ, কিছু বড় বড় গাছ রয়েছে। তাই আপনি এই প্রপার্টিতে এসে বা আপনার যারা শ্রমিকরা কাজ করবে তারাও কিন্তু এসে এখানে কাটাতে পারবে সময়। এই দেখুন আমাদের এটা উপরের জমির মাটি, এটাও কিন্তু জাস্ট ক্রস করছি, পুরোটাই কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম যে আপনার শ্রমিকরা এসে কিন্তু এখানে এই যে এত রোদ রয়েছে, এত রোদ্দুর রয়েছে, এত গরমেতে কিন্তু এই নিম গাছের তলে খুব শান্ত হাওয়াতে কিন্তু বসে সময় কাটাতে পারবে। তাই আপনি এখানে কিন্তু একটা জাস্ট বাউন্ডারি করেই কিন্তু আপনি প্রজেক্ট শুরু করতে পারবেন। একদম খুব সুন্দর সুন্দর আমাদের কিন্তু এখানে কিছু কিছু বড় বড় গাছ রয়েছে। এটা রয়েছে আমাদের কিন্তু একটা নিম গাছ, পাশেই রয়েছে কয়েকটা তাল গাছ। একদম দারুণ পজিশন, এখানে কিন্তু হাওয়া খুব সুন্দর। আর নিমের ছাওয়ায় বসা মানে খুব একটা ভালো যে জায়গা। আমাদের প্রপার্টি থেকে কোথায় কতটা দূরত্বে কী কী রয়েছে সেটাও আপনাদেরকে এবার আমি জানিয়ে দিই। না জানালে আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কতটা দূরত্বে কী রয়েছে। সোনামুখী রেলওয়ে স্টেশন রয়েছে মাত্র 4.5 কিলোমিটার দূরত্বে। আমাদের যে সোনামুখী রেলওয়ে স্টেশন রয়েছে, বাঁকুড়া মশাগ্রাম যে রুটটি রয়েছে তার মাঝেই পড়ছে সোনামুখী রেলওয়ে স্টেশন। সেই সোনামুখী রেলওয়ে স্টেশন রয়েছে কিন্তু 4.5 কিলোমিটার দূরত্বে, এবং মোটামুটি 4 কিলোমিটার দূরত্বে রয়ে গেছে কিন্তু আমাদের অনুকূল দেবের সৎসঙ্গ রয়ে গেছে কিন্তু আমাদের মোটামুটি 4 কিলোমিটার দূরত্বেই। এবং আমাদের এই প্রপার্টির পাশাপাশি রয়েছে কিন্তু অনেক অজস্র ছোট ছোট টেরাকোটা মন্দির। তার কিছু ছবি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পরবর্তী টাইমে। এসএইচ রয়েছে জাস্ট 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বে।
সোনামুখী বিষ্ণুপুর এসএইচ রয়েছে জাস্ট 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বে। আমাদের দুর্গাপুর টু বর্ধমান এসএইচ রয়েছে কিন্তু জাস্ট 3 কিলোমিটার দূরত্বে। একদম প্রিমিয়াম লোকেশন, প্রিমিয়াম জায়গা। আমি টেরাকোটা মন্দিরের কয়েকটা ছবি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের এখানে কী কী টেরাকোটা মন্দির রয়েছে। খুব সুন্দর সুন্দর কিন্তু আমাদের টেরাকোটা মন্দিরও আমাদের এই সোনামুখী শহরে রয়েছে। তাই কিন্তু এটা একটা পর্যটন কেন্দ্রের জন্যও কিন্তু আপনি ব্যবস্থাপনা করতে পারেন, যেটা একটা বাগান বাড়ি বা হোমস্টের জন্য প্রয়োজন হয়। সামনে রয়েছে আমাদের আশ্রম, একদম জাস্ট হাতের গড়ায় সামনেই রয়েছে শালবন। তাই কিন্তু আপনার একটা হোমস্টে বা রিসর্টের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে আমাদের প্রপার্টির লাস্ট এন্ড। ওই যে সামনে দুটো পিলার দেখতে পাচ্ছেন, ওই পিলার পর্যন্ত কিন্তু আমাদের রয়েছে প্রপার্টিটি। আর যে আমাদের একটি নিম গাছ রয়েছে এবং পাশে একটি স্কুটি দাঁড়িয়ে রয়েছে, ওই পজিশন পর্যন্ত কিন্তু রয়েছে আমাদের প্রপার্টিটি। এটা হচ্ছে আমাদের ডান দিকটা, এবং বাঁ দিকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাঁ দিকটা। এই যে নিম গাছ রয়েছে, নিম গাছটা হচ্ছে আমাদের এন্ড, এবং সামনে দেখবেন আমাদের প্রপার্টির সামনে কিছু কিছু শাল গাছ রয়েছে সামনের একদম পজিশনে। আর আমাদের লাস্ট এন্ড হচ্ছে ওই যে বাঁশ গাছ রয়েছে, বাঁশ গাছ আমাদের এন্ড হচ্ছে। ওই যে সামনে একটা পিলার দেখতে পাচ্ছেন, ওই সামনের যে পিলার রয়েছে ওখানে কিন্তু আমাদের এই ধারটা এন্ড হয়ে যাচ্ছে, মানে আমাদের 500-700 ফুটের ফ্রন্টেজটা এন্ড হয়ে যাচ্ছে। আর এবং এই যে সামনে বাঁশঝাড় রয়েছে বা বাঁশবন রয়েছে, ওটাতে কিন্তু আমাদের প্রপার্টিটা শেষ। পরবর্তী টাইমে আপনার যদি চিন্তাধারা হয়, আপনি কিন্তু এখানে কিন্তু জমি বাড়াতে পারবেন। মোটামুটি 500 থেকে 1000 বিঘা পর্যন্ত কিন্তু আপনি জমি বাড়াতে পারবেন। তাই বারবার ধরে রিকোয়েস্ট করছি, এরকম জমি কিন্তু আপনি আর পাবেন না। তাই অতি সত্বর মা জগৎগৌরী প্রপার্টির সঙ্গে যোগাযোগ করুন এবং এই প্রপার্টিটি নিজের নামে নথিভুক্ত করিয়ে নিন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আজকের মতো আমি বিদায় নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্লটে। যদি আমাদের প্রয়াস ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দেবেন। আমরা কিন্তু রোড ফ্রন্টটিও আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো লাস্ট পজিশানে। আমি কিন্তু আসার সময় এসেছি উঁচু জমিটা দিয়ে, এবং যাওয়ার সময় যাব কিন্তু আমাদের এই তিল যে গাছে রয়েছে বা তিল যে চাষ হয়েছে সেইটা দিয়ে। আপনাদের কিন্তু পুরোটাই আমি দেখিয়ে দেবো, কোনো জায়গাটা কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবো না। তাই আমাদের যদি প্রয়াস ভালো লেগে থাকে অতি সত্ত্বর নিচে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করুন। নাম্বারগুলি হলো 8637540065, আরেকটি রয়েছে 6297985505। আরও একবার বলে দিচ্ছি, আমাদের যোগাযোগ নাম্বার হলো 8637540065 এবং আরেকটি নাম্বার হলো 6297985505। নকল হইতে সাবধান থাকবেন। মা জগৎগৌরী প্রপার্টির নামে অনেক মানুষ ফোন করছে, অনেক বাইরের মানুষকে। তাই বারবার ধরে বলছি, এই দুটি নাম্বার থেকে কল না গেলে বা এই দুটি নাম্বার থেকে কনফার্মেশন না এলে আপনারা কিন্তু কোনো কিছু কাজ এগোবেন না। নকল হইতে সাবধান। আমরা কোনো ভিজিটিং চার্জ নিয়ে থাকি না। অনেক মানুষ আমাদের নাম করে নাকি ভিজিটিং চার্জ নিয়েছে। তাই আমরা বারবার ধরে বলে দিচ্ছি আমাদের ভিডিওতে, আমরা কোনো ভিজিটিং চার্জ নিয়ে থাকি না। আমাদের কোনো ভিজিটিং চার্জ প্রয়োজন হয় না, তাই আমরা কোনো ভিজিটিং চার্জ নিই না। কারণ আপনাদের জন্যই আমাদের এত কিছু করা, তাই আপনাদের ভিজিটিং চার্জের কোনো আমাদের প্রয়োজন হয় না। কারণ আপনাদের ভালোবাসাটাই হলো মূল জিনিস। আপনারা যদি আমাদের এইভাবে আমাদের পাশে থাকেন তাহলেই আমাদের কাছে অনেক। তাই বারবার ধরে বলছি, আমাদের মা জগৎগৌরী প্রপার্টির নামে যদি অন্য নাম্বার থেকে কল যায় তো দয়া করে ইগনোর করবেন। কারণ আমাদের নাম্বার হলো এই দুটি নাম্বার, এই যে নিচে দেওয়া নাম্বার দুটি রয়েছে, এই দুটি নাম্বার হলো মা জগৎগৌরী প্রপার্টির নাম্বার। তাই অন্য নাম্বার থেকে যদি কল যায় তাহলে কিন্তু সেটা ডিনাই করবেন, বা আমাদের নাম্বারে ফোন করে একটু কনফার্মেশন করে নেবেন যে এটা আমাদের নাম্বার বা আমাদের কোনো ছেলের নাম্বার কি না। ঠিক আছে? কারণ আমাদের ফাইনাল যে ডেট ফাইনাল হয় যে আপনি আসবেন, সেটা কিন্তু ফাইনাল করি আমাদের এই দুটো নাম্বার দিয়ে। আদার্স নাম্বার থেকে কন্ট্যাক্ট হলেও কিন্তু আমাদের ফাইনাল হয় এই দুটো নাম্বার দিয়ে। তাই বারবার ধরে বলছি, আপনারা কিন্তু একবার হলেও কল করে কনফার্মেশন করিয়ে নেবেন। ধন্যবাদ। আপনারা সমস্ত ভিডিওটি দেখতে থাকুন। আজকের মতো বিদায় নিলাম।